একজন মানুষ এক সংগঠন থেকে আরেক সংগঠনে গিয়ে এমনি এমনি যোগ দেয় না। এক সংগঠন থেকে আরেক সংগঠনে গিয়ে যোগদান করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আমি মাত্র 2টি কারণ তুলে ধরব। এমনটাও হতে পারে সে যে সংগঠনের মধ্যে আছে তার পর্যাপ্ত পরিমাণে শিক্ষার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে পর্যাপ্ত পরিমাণে সেই শিক্ষার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হচ্ছে না। সে যতটুকু রেসপেক্ট পাওয়ার দরকার সে হয়তো ততটুকু রেসপেক্ট পাচ্ছে না, যে কারণে সে সংগঠন চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। আরেকটি কারণ হতে পারে এখন সে বড় হয়েছে, শিক্ষা যোগ্যতা অর্জন করেছে, এখন সে বুঝতে পারে কোন সংগঠন তার জন্য বেটার, কোন সংগঠন তার জন্য ভালো কিছু নিয়ে আসবে, ভালো কিছু বয়ে আনবে। সে কারণেও সে এক সংগঠন থেকে আরেক সংগঠনে যোগদান করতে পারে। ভিডিওটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন। ভিডিওতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকেই এই মানুষটিকে চিনেন। উনি হচ্ছেন মুফতি ইউসুফ মাহমুদী হাফিজাহুল্লাহ। আমি ওনাকে একজন কওমি ওলামায়ে কেরাম হিসাবে চিনতাম। আমি ওনার কন্টেন্ট দেখতাম, উনি নিরপেক্ষ কন্টেন্ট তৈরি করত। সেই সুবাদে উনাকে আমি চিনতাম, উনার কন্টেন্টগুলো আমি বেশি বেশি দেখতাম। কালকে মুফতি ইউসুফ মাহমুদী হাফিজাহুল্লাহ উনার লাইভে গিয়ে আমি যুক্ত হই। উনার কথাবার্তা শুনে আমার কাছে যেন কেন মনে হচ্ছিল তিনি হয়তো অন্য কোনো সংগঠনে যোগদান করেছেন। সে কারণে আমি সরাসরি উনাকে প্রশ্ন করেছি। আপনারা ভিডিওটি দেখুন, কথাগুলো শুনুন, পরে আমি কিছু কথা আপনাদের সামনে বলছি। এই দেখেন আমাদের এক ভাই বাংলা রিভিউ RBM উনি বলেছেন যে ভাই আমি আজকে জানতে পারলাম যে আপনি জামায়াত ইসলামে যোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার ভাই। 4-5 মাস হয়ে গেছে আমি জামায়াতে যোগ দেওয়ার পরে 1 মাস পর্যন্ত কথাই মানে কারোর সাথে স্বাভাবিক হইতে পারি নাই। 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত তো আমার মানে নাওয়া খাওয়া সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি কোনো ফোন রিসিভ করি নাই। এজন্য বহু গুণীজনরা একটু রাগও করেছেন আমার উপরে। আমি তাদের সাথে অ্যান্সার দিতে পারি না। অনেকে হোয়াটসঅ্যাপে কল করছেন, ফোনে কল করছেন, মেসেজ দিচ্ছেন, আমি কোনো অ্যান্সারও দিই নাই। 2-3 সপ্তাহ পর্যন্ত এরকমই গেছে। 1 মাস পরে একটু মোটামুটি স্বাভাবিক হয়ে আস্তে আস্তে মিডিয়াতে কথাবার্তা বলছি। জি, বাংলা রিভিউ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জামায়াত ইসলামে যোগ দিয়েছি, শুধু যোগ দেই নাই, এবং সেটা আমি ঘোষণা দিয়েই করেছি আলহামদুলিল্লাহ। এরপর আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন, কথাগুলো স্পষ্টভাবে শুনেছেন। মুফতি ইউসুফ মাহমুদী হাফিজাহুল্লাহ স্পষ্টভাবে কিন্তু বলেছেন তিনি জামায়াতে ইসলামে যোগদান করেছেন। আপনারা যারা আমার মতো জানতেন মুফতি ইউসুফ মাহমুদী হাফিজাহুল্লাহ কওমি ওলামায়ে কেরামদের মধ্যে এখনও আছেন, আর আমার এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন মুফতি ইউসুফ মাহমুদী হাফিজাহুল্লাহ জামায়াতে ইসলামে যোগদান করেছেন, এটা যদি প্রথমবার দেখে থাকেন, জেনে থাকেন, তাহলে অন্যদেরকেও জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন।